এবার থার্ড পেজে করব। থার্ড পেজ দেখো, ফার্স্ট কি কি আমরা করতে পারি, ক্রিয়েটিং আ নিউ ওয়ার্কবুক কিভাবে দেখালাম আমি, ওটা কিভাবে নিউ ওয়ার্কবুক ক্রিয়েট করতে হয়। ফাইল মেনু থেকে তুমি নিউ ওয়ার্কবুক সিলেক্ট করে নেবে, তোমার নিউ ওয়ার্কবুক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এন্টারিং ডেটা ইন আ ওয়ার্কবুক, কিভাবে ডেটা ওয়ার্ক করবে, টু গিভ ডেটা, গিভ হেডিং দ্য টেবল সিলেক্টেড রিকোয়ার্ড সেলস এ বি ওয়ান। ধরো আমি বি ওয়ান সেলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই যে এস এক্সেল আবার যাচ্ছি আমি, এটাকে আমি কেটে দিচ্ছি, ধরো আমি নিউ নিউ ফাইল নিচ্ছি, ধরো আমি বি ওয়ানে যাচ্ছি, তাহলে বি ওয়ান এটা, ঠিক আছে? এবার বি ওয়ানে গিয়ে কি করতে হবে দেখো, পড়ি। টু ড্র অ্যান্ড প্রেস দ্য কি এন্ড বি ওয়ান অ্যান্ড টাইপ সিট অ্যান্ড ড্র অ্যান্ড প্রেস দ্য কি এন্টার। তাহলে আমি কি টাইপ করব, বি ওয়ানে সিট অ্যান্ড ড্র, আর আমি এন্টার প্রেস করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পড়ি, যেকোনো একটা সেলে গিয়ে ওটা করতে পারো তুমি। তারপর টু গিভ হেডিং টু ডিফারেন্ট কলাম সিলেক্ট সেল এ টু অ্যান্ড টাইপ এ সিরিয়াল নাম্বার। ধরো আমি এ টুতে গেলাম, এবার এ টু, সেল এ টু কোনটা হবে, এই যে দেখো এ আর টু, এই যে এ টু হয়ে গেল এটা। ধরো এখানে আমি দিলাম সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এস আই নাম্বার, আর আমি এন্টার পুট করে দিলাম, ভুল হয়ে গেছে, এস আই নাম্বার। আচ্ছা, যেকোনো তুমি সেলে এটা করতে পারো, তুমি এই সেলে করতে পারতে, এটা তুমি তোমার হিসাবে ওটা চলবে, ঠিক আছে? এভাবে এখানে সিরিয়াল নাম্বার চলবে 1 2 3 4। তারপর ধরো, তারপরে কি করবে যে, নাও সিলেক্ট এ থ্রি টাইপ ওয়ান অ্যান্ড দেন মুভ টু সেল বি থ্রি বাই প্রেসিং দ্য ট্যাব কি অ্যান্ড নেম অনুরাগ কাশ্যপ। তুমি ধরো এ সেলে একজনের নাম দিলে এখানে, ঠিক আছে? এখানে নাম দিলে এ থ্রি সেলে ওয়ান, ঠিক আছে? এ থ্রি সেলে না, সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে বসেছিল, ওর নাম ধরো অনুরাগ কাশ্যপ, আমি অন্য নাম দিলাম, ধরো রোহান রয়, আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? রোহান রয়, কোনো সমস্যা নেই। তারপর কি করতে হবে, ওগুলোর ইনফরমেশন দাও। আরো ইনফরমেশন তুমি যদি অ্যাড করতে চাও, ইট শোজ ইনফরমেশন, মানে ওখানে যদি আরো ইনফরমেশন অ্যাড করতে চাও, ওর ব্যাপারে কি কি করেছে, সিলিন্ডারতে কত পেয়েছে, ঠিক আছে? ওগুলো দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপর সেভ কিভাবে করতে হয় এটা আমরা শিখবো এখন, দেখো সেভ। তো ক্লিক ফাইল ট্যাব অ্যান্ড সিলেক্ট দ্য সেভ অপশন, লেফট প্যান, সিলেক্ট দিস পিসি ফলোড বাই ব্রাউজ, দিস পিসি ফলোড বাই ব্রাউজ। দেখো এখানে আমি ফাইল অপশনে যাব, তারপরে যাব সেভ বা সেভ অ্যাজ, তুমি যেটা খুশি করতে পারো, সেভ অ্যাজ করো। সেভ এ টিপলে সেভ অ্যাজই হয়ে যাবে। কম্পিউটারে যাবো, আমি যে কোনো ফাইলে সেভ করতে পারি, ঠিক আছে? আমি ডেস্কটপে ধরো সেভ করে দিতে চাই আমার এটা ফাইলটা, তাহলে আমার এখানে এই নাম্বারটি চলে আসবে। এখানে কি কি নামে এটা সেভ হচ্ছে, বুক নাম, বুক ওয়ান। আমি ধরো এটা আমার নামে আমি সেভ করবো, সোমনাথ, এই ফাইলে আমি সেভ করতে চাই। আর এটা এক্সেল ওয়ার্কবুক, এই যে ডকুমেন্টটা সেভ হবে এটা এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ হচ্ছে, তো সেভ অ্যাজ টাইপ এক্সেল ওয়ার্কবুক। আমি এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে চাই, কীভাবে করবো, তাহলে এখানে ক্লিক করবো, এই দেখো পিডিএফ পেয়ে যাবো, পিডিএফও পেয়ে যাবো, তুমি যেটা খুশি হিসেবে সেভ করতে পারো। যদি সেভে ক্লিক করে দিই, এই যে সেভে ব্লু হচ্ছে, ক্লিক করে দিলাম, তাহলে ওটা এখন সেভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলে আসি, আবার দেখো এখানে এই যে এটা একটা ইসে, তোমার এক্সেলটা দেখো সেভ হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এবার এখানে আসি, সেভ হয়ে গেল, এই ডায়লগ বক্স এপিয়ার হবে, এখানে আমরা এটা করে দিলাম। টাইপ অফ ডেটা ইন এমএস এক্সেলও বলে দিলাম। এবার টাইপ অফ ডেটা দেখো, কি কি ডেটা তুমি এন্টার করতে পারো। ফার্স্ট হচ্ছে নাম্বার, তুমি নাম্বার, দিস ডেটা রিপ্রেজেন্টস দ্য ভ্যালুজ সাচ অ্যাজ, ফর এক্সাম্পল 1500 345, এগুলো ডেটা অ্যাডিশন সাবট্রাকশনের জন্য তুমি ইউজ করতে পারো। দেন স্ট্রিং ডেটা, স্ট্রিং মানে কি, দ্য ডেটা দ্যাট ইজ আ কোড, ঠিক আছে? স্ট্রিং মানে তুমি নাম্বারও দিতে পারো, কিন্তু এটা অ্যালফাবেটও হতে পারে, ঠিক আছে? যেমন ধরো তুমি দিলে, এই যে এখানে বলছি, এখানে আমি দিলাম ধরো কোনো একটা ডেটা, পে 2121, তাহলে এটা কি ডেটা, এটা হচ্ছে স্ট্রিং ডেটা, নাম্বারও আছে অ্যালফাবেটও আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রিং ডেটা। এবার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তুমি ধরো দুজন, দুটো ডেটা আছে, ওদের তুমি সাম বের করবে, ঠিক আছে? অ্যাড করবে, পারফর্ম অল দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো সাম এক্সাম্পল দেখো, কি এক্সাম্পল আছে, ফার্স্টের এক্সাম্পলটা, টু ফাইন্ড দ্য সাম অফ টু ভ্যালুস, দুটো ভ্যালু ধরো 10 + 2 করতে হবে, 10 আর 20, তাহলে টু অ্যাড দ্য সেল ভ্যালুস ফ্রম A1 to A3, ফর্মুলা A1 + A2 + A3। দেখো কি করতে হবে আমাকে, আমি এগুলোকে কেটে দিচ্ছি, সব যা যা আছে। কিভাবে করতে হয় দেখো, আমি পড়ে দিচ্ছি আগে।
প্রথমে যাবে টু প্রথমে পারফর্ম ক্যালকুলেশন ইন সিম্পল ফর্মুলা, একটা সিম্পল ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন শিখবো, যেগুলো তোমরা ক্লাস 2 তে শিখেছো আইটি ম্যাথে। কিন্তু কম্পিউটারে কিভাবে এমএস এক্সেল এ করতে হয় ওটা এখন শিখবে। দেখো স্টেপ 1, সিলেক্ট দ্য সেল টু পারফর্ম ইউ ওয়ান্ট টু দ্য পারফর্ম দ্য এডিশন। যেই সেলে তুমি পারফর্ম করতে চাও এডিশনটা, ওই সেলটাকে তুমি সিলেক্ট করে নাও। ঠিক আছে, ধরো আমি এই A1 সেলে ক্যালকুলেশনটা করতে চাই, সিলেক্ট করে নিলাম। তারপর পড়ি দেখো স্টেপ 2, টাইপ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন সে 45 প্লাস 32। ধরো তুমি এটা করতে চাও, তাহলে আমি 45 প্লাস 32 করতে চাই, হয়ে গেল। আচ্ছা, তারপর আমি কি করব দেখো, প্রেস এন্টার কি, এন্টার কি আমি প্রেস করে দেবো। ঠিক আছে, এন্টার কি আমি প্রেস করে দিলাম। তারপর দেখো ফার্দার পড়ি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল। এবার ধরো সাবট্রাকশন, টু সাবট্রাক্ট, সাপোজ ইউ ওয়ান্ট টু সাবট্রাক্ট। হ্যাঁ, তো সাবট্রাক্ট করার জন্য সাপোজ সাবট্রাক্টের জন্য সেম তোমাকে শুধু সাবট্রাক্ট করে দিতে হবে। আচ্ছা, রেজাল্টিং ভ্যালুটা কিভাবে বেরোয় ওটা আমি বলবো, রেজাল্টটা কিভাবে পাবে ওটা আমরা নেক্সট ক্লাসে করবো। এই অবধি এখানে নোট করে নাও, আমরা রেজাল্ট নিয়ে পরের ক্লাসে ডিসকাস করবো। এটা একটা পেজ শেষ হয়ে গেল, ভিডিওটা লং হয়ে যাচ্ছে।